হচ্ছে বর্তমান বিশ্বের, সারা বিশ্বের মুসলমানদের অবস্থা। মুসল্লির অভাব নেই, ধার্মিক লোকের অভাব নেই, কিন্তু কারো চরিত্রের দিকে তাকালে মনে হবে না এই চরিত্রটা মুসলমানের। আল্লাহ বলেন, আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফেরায়। নামাজকে পাপ থেকে ফেরানোর জন্য নামাজ ফরজ করা হয়েছে। অথচ আমরা দেখি, আমরা যত নামাজ পড়ি তত বেশি পাপের কাজ করি। নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি মানুষের গীবত করি, নামাজ পড়ি মানুষকে ধোঁকা দেয়, তাই না? দেয় না? নামাজ তো আমাদেরকে পাপ থেকে ফিরে না। আল্লাহ তো বলছেন নামাজকে পাপ থেকে ফিরায়। তাহলে আল্লাহ কি মিথ্যা বলছেন? আল্লাহ তো সত্যি বলেছেন যে নামাজকে পাপ থেকে ফিরাবে। আমরা সেই নামাজ পড়া শিখি নেই। নামাজ শুধু উঠবস করা ছাড়া আর কিছু শেখা হয়নি। সুতরাং নামাজে একাগ্রতা প্রয়োজন। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের দিল ব্যতীত নামাজ শুদ্ধ হয় না। যে নামাজ সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন সে সবচেয়ে বড় চোর, যে নামাজে চুরি করে। আমরা কিন্তু সেই চুরের খাতায় যেতেছি। নামাজও পড়ি আর নামাজের চুরিও করি। সুতরাং নামাজ আমাদেরকে শাস্তি থেকে ফিরাইতে পারতেছে না, সম্মানিত আশিক রাসূলেরা। এই কারণে যিনি ধর্ম জানে তার পরামর্শে ধর্ম করতে হবে। নিজে নিজে ধর্ম করে পরিত্রাণ পাওয়ার সুযোগ কোনো যুগে ছিল না, কোনো যুগই হবে না। ধর্ম শিখতে হবে।